আমার ৬০০ ক্যাপাসিটির ইনকিউবেটরটি আনার পরেই সর্বপ্রথম আমি আমার ইনকিউবেটরে ৬০০ পিস হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম বসাই দিলাম আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি আবার কাকিনা বাজারে ডিম আনার জন্য। সাথে আমার চাচাকে নিয়ে নিলাম, মানে আমার ভাতিজা, আমার বড় ভাই ছিল, ওনাকে নিয়ে নিলাম সাথে গাড়ি চালানোর জন্য। তারপর বাসা থেকে বের হয়ে আমরা আদিতমারি পার হয়ে গেলাম। আদিতমারি পার হয়ে যে উপজেলা যে হাসপাতাল আছে, হাসপাতাল পার হয়ে আমরা এখন তেলের পাম্পে চলে যাব, কারণ বাইকে একটু তেল ভরতে হবে। তো তেলের পাম্পে চলে এসে বাইকে আমি 200 টাকার তেল নিয়ে নিলাম, কারণ বাইকে তেল নাই, যেহেতু অনেক দূরের জার্নি, প্লাস ডিমগুলো গাড়িতে আনতে হবে। তাই ওই জন্য বাইকে 200 টাকার তেল ভরে নিয়ে আমি খামারির বাসায় চলে আসলাম। তো খামারির বাসায় চলে এসে বাইক থেকে নেমে আমি এখানে ভাইয়া বলে চিৎকার করলাম যে ভাইয়া আছেন নাকি বাসায়। তো ভাইয়া দেখি যে বাসায় আছে। তারপর আমি ভাইয়ার সাথে কথা বলে ভাইয়ার যে হাঁসগুলো আছে একটু হাঁসগুলো দেখতে শুরু করলাম। দেখতেছি যে হাঁসগুলো সুন্দরভাবে আছে। ভাইয়া খামার থেকে হাঁসগুলো ছেড়ে দেয়, এই পুকুরে এসে হাঁসগুলো সারাদিন থাকে এবং খাওয়ার সময় আবার বাড়িতে যায়। আবার খাবার শেষ করে এসে যদি পানিতে নামতে মন চায় তো পানিতে নামে। তো হাঁসগুলো দেখা শেষ করে এসে আমি ডিমের জন্য ভাইয়ের সাথে কথা বলতে বলতে তার বাড়িতে চলে আসলাম। তারপর আমি ডিমের ঘরে চলে আসলাম। ডিমের ঘরে আসার পর যেহেতু তার বাসায় লোক নাই, তাই ডিমগুলো আমি নিজেই নামায় নিচ্ছিলাম। তো নিচেই নামায় নেওয়ার পর এখন ডিমগুলো আবার সুন্দরভাবে বেছে নিতে হবে, যে ছোট ডিমগুলো রেখে বড় ডিমগুলো বেছে নিতে হবে। তো আমি ছোট ডিমগুলো আলাদা করে নিচ্ছিলাম এবং মিডিয়াম যে সাইজের ডিমগুলো নিচ্ছিলাম, কারণ মিডিয়াম সাইজের ডিম নিলে কি হয়, আপনার ছোট ডিমগুলো বাচ্চা বের হয় না এবং অতিরিক্ত যদি বড় ডিম হয় তাও বাচ্চার রেজাল্ট কম আসে। তা আমি যেগুলো আমার জন্য লাগবে ওই ডিমগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। তো ডিমগুলো বাছার পর আমি একটা অটো ডাক দিছিলাম। তো অটোওয়ালা ডিমগুলো নিয়ে সে অটোতে তুলতেছে, কারণ হচ্ছে যে আমার বাইকে 14টা ট্রে আটবে না, মানে নিতে কষ্ট হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স আছে। তাই আমি অটোতে ডিমগুলো তুলে নিচ্ছিলাম। ডিমগুলো অটোতে তোলার পর তারপর আমি ভাইয়াকে সুন্দরভাবে টাকাগুলো বুঝাই দিলাম। ভাইয়া সুন্দরভাবে গুনে নিচ্ছিল, যে সবকিছু বললো যে ঠিকঠাক আছে। তো টাকাগুলো বুঝাই দেওয়ার পর আমি অটোওয়ালাকে বললাম যে তুমি ডিমগুলো সুন্দরভাবে আমার বাসায় পৌঁছায় দিও। অবশেষে ডিমগুলো নিয়ে সে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি তাকে বললাম যে তুমি ডিমগুলো নিয়ে আমার ইনকিউবেটরে ঘরে রাখো, কিছুক্ষণ পরে আমি ডিমগুলো ধুয়ে ইনকিউবেটরে বসায় দিব ইনশাআল্লাহ। এখন আমি ডিমগুলো ধুয়ে নিব। তো ডিমগুলো ধোয়ার আগে জীবাণুনাশক হিসাবে আমি ইমসেন ব্যবহার করতেছিলাম। আপনারা সবাই ইমসেন ব্যবহার করবেন ডিমগুলো ধোয়ার আগে। ইমসেন অথবা পটাশ ব্যবহার করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তারপর আমি ডিমগুলো সুন্দরভাবে ধোয়া শুরু করলাম। আমি আপনাদের আগেও বলছিলাম আপনারা ডিমগুলো ধোয়ার আগে অবশ্যই আলতোভাবে ধুবেন, যেন ডিমগুলো ভেঙে না যায়, এবং ডিমগুলো অতিরিক্ত ঘষাঘষি করবেন না, তাহলে আপনার হ্যাচিং রেটটা খুবই খারাপ আসতে পারে। তো সবগুলো ডিম আমি সুন্দরভাবে ধুয়ে এখন ইনকিউবেটরে ঘরে একটু রেস্টে দিব। তো ডিমগুলো ধোয়ার পর একটু শুকাইতে দিতে হয়, মানে রেস্টের কথা যে বললাম ওইটা, ডিমগুলো একটু আমি শুকাইতে দিব। তো ডিমগুলো ঘরে রাখার পর আমি এখন ইমসেন দিয়ে সুন্দরভাবে ডিমগুলোর উপরে স্প্রে করাই দিব। তো ডিমগুলো স্প্রে করার সময় আমি এখানে হালকা কুসুম পানি নিয়ে নিছিলাম, যেন যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলো মারা যায়। তো আমি ডিমগুলোর উপরে হালকা কুয়াশার মতো করে ভিজাই দিব। ভিজাই দেওয়ার পর আমি ডিমগুলো 2 থেকে 3 ঘন্টা রাখবো, তারপরে আমি ইনকিউবেটরে বসাই দিব ইনশাআল্লাহ। ডিমগুলো শুকানোর পর আমার 4টা ডিম ফাটা ছিল। তো ওইখান থেকে আমি ফাটা ডিমগুলোর উপরে এফ দিয়ে একটু মার্ক করে নিলাম, দেখবো যে ডিমগুলো ফাটা ডিমগুলো আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা বের হয় কিনা। তারপর আমি ইনকিউবেটরে সুন্দরভাবে আমার ডিমগুলো বসায় নিচ্ছিলাম। আমার ডিমগুলো বসানো শেষ হলে আমি যেহেতু পরে 400 ডিম বসাইলাম, আগে আমার 100 ডিম ছিল হাঁসের এবং কোয়েল পাখির ডিম ছিল, ওই ডিমগুলোর উপরে আমি তারিখ দিয়ে মার্ক করে রাখতেছিলাম যে ডিম কোন ডিমটা আমি কবে বসাইলাম। তো আমি ডিমগুলো সুন্দরভাবে মার্ক করে নিলাম। আপনারা যদি এইভাবে ডিম বসান অবশ্যই মার্ক করে নেবেন, তাহলে আপনার হ্যাচিং যে ডেটটা আসবে ওই ডেটটা আপনাদের মনে থাকবে। মার্ক করার পর অবশেষে আমার সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমি ডিমগুলো একটু চেক করে নিচ্ছিলাম যে আমার মোটরটা অটো টার্নিং হচ্ছে কিনা। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকে আমার ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন যে ভাই আপনি বাচ্চা বিক্রি করবেন কিনা। হ্যাঁ ভাই, আমি বাচ্চা বিক্রি করবো, দেখে এত বড় ইনকিউবেটর নিয়ে আসছি। তো আপনাদের কারো যদি বাচ্চা লাগে লালমনিরহাট জেলার মধ্যে এবং অন্যান্য কোথাও, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ খামারে এসেও নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে আমার খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।